ভাঁজ করে দিল, তাই বলছে ওটা ভালো লাগছে। কোনটা নেবো বলো এবার এই দুটোর মধ্যে? ফাইনাল জুতোর বক্স আর যাই হোক, জুতোর বক্স দিয়ে কি বানানো হচ্ছে সেটা তো বলবে। আমার হাত না পড়লে তো হবে না। বাবা এলেন একজন, বাবা একটু সাজিয়ে গুছিয়ে না দিলে হয় না? না খুব সুন্দর। এই দেখো, দেখে তো কেক মনে হচ্ছে। কি করে কোথায় যাবি তুই? এ বাপ রে, মামা এসো, চলে চলে এসো, চলে এসো। আরে চোখ বন্ধ করে গেছে কখন থেকে। এ মেহু এইদিকে তাকা, এ মেহু তাকা, এইদিকে তাকা। ও চোখ খুলছে না। আরে এদিকে তাকা। ওকে স্কুলে আনতে গেছি, ওকে বলেছি বাড়ি চল, ও বলছিল খেলবো। আমি বলছি খেলতে হবে না, বাড়ি চল, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। ওখান থেকে নেমে গটগট করে এখানে এসে আমি কি হলো গটগট করে হঠাৎ নেমে এলো। এখন ওর অবস্থা দেখো, চোখ বন্ধ করে আছে কিনা। সারপ্রাইজ গিফট দেখার জন্য এখন থেকেই ট্যানটানা দেখার জন্য চোখ বন্ধ করে আছে। ভাবো, আমি বলেছি আগে ড্রেস চেঞ্জ করবি তারপরে পাবি। চল, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল দেখো তাড়াহুড়োর মধ্যে ব্লগটা স্টার্ট করছি। সকাল শুরু, সপ্তাহের প্রথম দিন। চলো আচ্ছা টাটা করে চলে এসো। তুমি করেছো? এসো টাটা দিয়ে দাও, চলে এসো। আচ্ছা আমি টাটা করে দিয়েছি, আমি আগেই করে দিয়েছি সোনা। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ও তুমি দেখোনি, তুমি ঘুম থেকে ওঠার আগে আমি টাটা করেছি, গুড মর্নিং করেছি। তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাবে। হ্যাঁ কালকে রাতের বেলায় বাবার কাছে বলেছে তুমি আমাকে অনেকদিন সারপ্রাইজ দিচ্ছ না বাবা। তো বাবা বসে পড়েছে মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন কি তৈরি করছে আমি জানি না নিজেও। দেখো কি একটা হয়। আচ্ছা আচ্ছা বসেছি, যতক্ষণ ঠিক হয়ে যাবে। কাট হচ্ছে এখন, এক একটা স্টেপ যাক তারপরে দেখাচ্ছি। ফোনকেও কাজে লাগিয়ে দিয়েছে, পার্সেলের বক্সটা কাজে লেগে যাচ্ছে। হ্যাঁ জুতোর বক্স আর যাই হোক, জুতোর বক্স দিয়ে কি বানানো হচ্ছে সেটা তো বলবে। এখন মোটামুটি আমি বুঝে গেছি কি হতে চলেছে। এটা দিয়ে প্রথমে ট্রাই করলো সে, এটা দিয়ে কাজ হলো না। বাড়ির পাশেই কাচের দোকান, এই যে এখান থেকে টুক করে নিয়ে গিয়ে কখন নিয়ে টুক করে আবার চলেও গেল। এখানে কাট শাট চলছে, মেয়ের আসার সময় হয়ে যাচ্ছে, এদিকে বাবা তাড়াহুড়ো করছে। আরে ঠিক আছে, আজকে মোটামুটি ফ্রি টাইমটা এইভাবেই কাটিয়ে ফেললাম। মেহুর আসার টাইম হয়ে গেছে, আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। তো নিয়েছো হাতে দেখাও। হ্যাঁ মেয়ে ধরে দিও না কিন্তু। না না, এটা যদি আমি একজনের একটু মুখের উপর একটু একটা সেরকম টান দিতে পারতাম 3 ইঞ্চি, তাহলে খুব ভালো হতো। জাস্ট এরকম ধরবো, 3 ইঞ্চি টানবো। দাও এদিকে, দাও এদিকে দাও। তুমি ভাবছো আমি করে দিচ্ছি। ঠিক আছে, ওই একজনটাকে সেটা কি তুমি বলবে? নিজের মুখটা এরকম দেবে, মুখে বলা যায় না। তো অভির হাতে এখন গ্লু গান, আর অভি নেমেছে এখন যুদ্ধে। এই যে এটা কিন্তু ভীষণই ইজি তৈরি করা, দেখতেই পেলে। পুরো একটা বক্স লাগবে, আর শুধু এদিকে একবার কাট, ওদিকে একবার কাট, আর এখানে একটা মোবাইলের সাইজের একটা কাট করে নেওয়া, ব্যাস। দেখো আমার হাত লাগানো ছাড়া কিন্তু, আমার হাই হেল্প ছাড়া কিন্তু হবে না। দেখো থ্যাংক ইউ অবধি বলবে না। থ্যাংক ইউ এর জন্য এত কিছু? থ্যাংক ইউ এর মধ্যে কি ভালোবাসা লুকিয়ে থাকে জানো? একটা সরির জন্য ঝাট মুভিটা এত কিছু হয়ে গেল। কিসের সেই ঝাট মুভি ছিল না, একটা সরি বলেনি বলে পুরো মুভিটা তো সরির উপরে ছিল। তুমি কি করতে হবে এর উপরে? ওই যে বললাম আমার হাত না পড়লে তো হবে না। বাবা এখন কি হচ্ছে আবার? একটু সাজিয়ে গুছিয়ে না দিলে হয় না? না খুব সুন্দর। এই দেখো, দেখে তো কেক মনে হচ্ছে। বাহ, আটাটা সুন্দর ভাবে রেখেছো, সুন্দর, খুব সুন্দর। কি করে? বাহ, বাহ, শোনো, বাহ। যখন কোনো এরকম কাজ করতে হয় চারিদিকে এরকম অগোছালোই থাকে। কথাটা রেকর্ড করে রাখলাম কিন্তু। তারপরে সেটাকে গোছালো করে নিতে হয়, এরকমটা নয় যে ওরকম ভাবে রেখে চলে গেলাম তোমার মতো। ঠিক ওকে, দেখো তো কেমন হচ্ছে স্মাইলি গুলো। তোমার মতো মুখ খোলা খোলা। আম্মা এসো, চোখ বন্ধ করে রয়েছে। চলে চলে এসো, চলে এসো। আরে চোখ বন্ধ করে রয়েছে কখন থেকে। ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো। আর একটুখানির অপেক্ষা, চোখ বন্ধ, চোখ বন্ধ। প্যান্টানা মেহুকে দেখাই যাচ্ছে না। কেমন? হ্যাঁ পছন্দ হয়েছে। ওটা তুমি নিচে দেখো, ও দেখ লাইন কোথায় কিসে আসছে, একটু পিছিয়ে এসে দেখো। পিছিয়ে দেখো। পিছিয়ে এসে দেখতে হবে। তুমি বলো
গ্লাস বোঝার চেষ্টা করছে মামান যে এটা কি। হ্যাঁ, তো এই দেখো উপরে এখানে মোবাইলটা সেট করা হয়েছে আর নিচে এই যে এরকম দেখা যাচ্ছে। খুশি মা তুমি? এবার লাইটটা অফ করে দাও, হাতটা সরাও বাবা, তুমি হাতটা সরাও। এবার দেখো একটু পিছিয়ে এসো, দেখো ভালো দেখতে হবে, মনে হবে 3D দেখছো। সরে এসো। কি বলো তো, এটা কি? সারপ্রাইজ! তুমি হ্যাপি তো? কতটা খুশি? তুমি বলো তো কে বানিয়েছে? তো ওই দিক থেকে ধরার চেষ্টা করছে। তো এটা আজকে মেহুর সারপ্রাইজ। কেমন হয়েছে দেখো সাজানোটা? এই যে ওটা নিয়ে কোথায় যাবি তুই? এ বাপরে, সকালবেলায় রেস্ট না নিয়ে দেখ, দেখি দেখি দেখি, ওরা বাবা, দিচ্ছিস না গলা টিপে ধরছিস? থ্যাংক ইউ বলে দাও বাবাকে। বাবা আজকে সকালবেলায় রেস্ট না নিয়ে তোমার জন্য এটা করেছে জানো। বাবাকে এবার টাটা করে দাও। বাবা এখন ওপরে যাচ্ছে কাজে, টাটা। এই যে যার জন্য করা হয়েছে সে ভীষণ হ্যাপি। এখন মোটামুটি আজকে এটা নিয়ে চলবে। তো মাঝে মধ্যে আমরা টুকিটাকি এরকম মেহুর জন্য করতে থাকি, মেহুও খুশি হয় আর আমাদেরও খুব ভালো লাগে। জাস্ট এইটারই কমতি ছিল, এত সুন্দর করে সাজিয়ে এনে দিয়েছে বড় মশাই। শান্তি শান্তি। এটা বড় মশাই। আর বাবার দিকে আঙুল দিকে বলছে এটা বড় মশাই। আর বাড়িতে এসে এত গরম মনে হচ্ছে সত্যি শরবত খাই, তো শরবতের বদলে এই যে ফ্রুটস এনে দিয়েছে, এটাই বা কম কিসের বলো। দারুণ খুশি হয়ে গেলাম। থ্যাংক ইউ অভি। ওই দেখো, দেখেছো? সপ্তাহের বাদবাকি দিনগুলো যাই হোক কিছু একটা করে ফেললেও এই সোমবারের দিন কি করব ভেবেই পাই না। নিরামিষ বলে কথা, আর নিরামিষের দিন কি আইটেম করা যায় এটা কিন্তু ভীষণ ভাবায়। তাই ভাবলাম মোচার কিছু একটা ট্রাই করি। মোচা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে জলও চিপে নিয়েছি, আর এখানে লবণ, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি নিয়েছি। আর এর মধ্যে মিক্সড করব একটু বেসন আর চালের গুঁড়ো। মাঝে মাঝে ভাবি পৃথিবীতে কত রকমের রান্না আছে, তার মধ্যে কতটুকুই বা আমি জানি। তবুও মাঝে মধ্যে এই নতুন নতুন আইটেম গুলো ট্রাই করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এখানে একটা কথা বলি, তোমার কাছে যেটা নতুন সেটা কিন্তু আমার কাছে পুরনোও হতে পারে, আবার আমার কাছে যেটা পুরনো সেটা কিন্তু আবার তোমার কাছে নতুন হতে পারে। তবে রান্না যেমনই হোক না কেন, প্রত্যেকের হাতের রান্না কিন্তু প্রত্যেকের মতো আলাদা আলাদা, কারণ হাত বদলে কিন্তু রান্নার স্বাদও বদলে যায়। তোমার মনে হচ্ছে এটা চকলেট? তাহলে তাই, কিন্তু এটা ঝালঝাল চকলেট। এটা ঝালঝাল চকলেট, তুমি খাবে তো? লাড্ডুর মতো লাগছে না দেখতে? মেয়ের জন্য যে চকলেট বলগুলো বানিয়েছিলাম ও ভেবেছি কি এটা যে চকলেট বল। তো আজকে তো আমাদের সোমবার, সোমবারে কি মা বলে দাও তো? সোমবারে ফিশ খাওয়া যাবে না। ফিশ খাওয়া যাবে না, কি খেতে হবে? এটা খেতে হবে। এটা নিরামিষ। সোমবারে কি? নিরামিষ। নিরামিষ। সেই কারণে আজকে মোচাটাকে রান্না করছি, মোচার কোপ্তা কারি। না, মোটে কারি না, এটা চকলেট। মুক্তা কারি না, বলছে এটা চকলেট। আচ্ছা ঠিক আছে, চকলেট। এই তো হয়ে গেল। এবার এগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে তারপরে যেমন করে রসা করি আমরা। ওমা, এখানে চকলেট দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, চকলেট দিয়ে দেবো। আচ্ছা, এটা দেখতে কত সুন্দর লাগছে না? এবার এইটাকে ঝোলের মধ্যে দিয়ে খাবো আমরা, তাই না? তাহলেই হয়ে গেল কোপ্তা কারি। তাহলে সেদ্ধ করা মোচার সাথে আলু আর মশলাগুলো ভালো করে মাখিয়ে নিজেদের ইচ্ছে মতো একটা শেপ দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর এরপরে আমি যেটা করেছিলাম সেটা হলো তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। আর যেহেতু এটা নিরামিষ রান্না করছি তাই আদা আর জিরে বাটাই শুধু ইউজ করেছি, আর তার সাথে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি তো দিয়েই নিয়েছি। আর সেটাকে ভালো করে জলের সাথে মিক্সড করে এবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপরে আমি অলওয়েজ রান্নাতে গরম জলটাই ইউজ করি, যেটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আর এরপর আলুটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মোচার বলগুলো দিয়ে নেড়েচেড়ে নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলেই তৈরি মোচার কোপ্তা কারি। তো সন্ধ্যাবেলায়, আজকে সন্ধ্যাবেলায় বেরোবো ভেবেছিলাম, এখন
7:30 8টা বেজে গেছে অলরেডি। হঠাৎ করে একটু মনে হলো বাইরের হাওয়াটা খেয়ে আসি। এই টাইমটায় আগে কি সুন্দর বেরোতাম, আর এই যে দুষ্টুটা যত বড় হচ্ছে তত তো চার দুষ্টুমি বাড়ছে। এখন আর বাইরে যেতেই পারি না, ওকে সামলে বাইরে বেরোনো না, ওটা পরবো না সেটা পরবো না, সেটা তো লেগেই আছে। এই যে রেডি করে দিয়েছি, এই যে ওই যে দেখো, বলছে এটা পরে আমাকে ভালো লাগছে না। এদিকে দেখি, এদিকে দেখো তো কেমন লাগছে মেহুকে। এই দেখো উড়ে উড়ে বেড়াচ্ছে। চলো এখানে আর এসে নেই। তুমি এদিকে এসো, আমার কাছে এসো। দেখেছি এত দুষ্টু। এই তো দেখালাম তো, চল এবার। না আমি দেখাতে পাচ্ছি না। ভালো লাগছে। কোনটা? ভাঁজ করে দিলে তাই বলছে ওটা ভালো লাগছে। হ্যাঁ তোমার জন্যই নিচ্ছি, তুমি বসো, আমি পছন্দ করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? এই কালারটা নিবি না এই রেডটা নিবি? কোনটা নিবি দেখ, কোনটা নিবি? এই কালারটা না এই রেডটা? দেখতে পারবি তুই বাবার কোলে ওর? কোনটা নেবো বলো এবার এই দুটোর মধ্যে? ফাইনাল? ঠিক আছে, ওইটাই ভালো ছিল। ওটা নিয়েছি তো, ওইটাই ভালো ছিল। ওটাও নিয়েছি তো, না নিওনি। ওটা নিয়েছি। না বেগুন নিওনি। তাহলে এইগুলো কার? এই যে এইগুলো কার? এইগুলো না এটা না, ওইটাই ভালো লাগছিল। আমি নিয়েছি, আমার যেটা ভালো লেগেছে আমি নিয়েছি। এই যে এটা গপু দাদার জামা, তোমার জামা নেওয়া হলো, গপু দাদার জামাও নেওয়া হলো, ঠিক আছে? আমার সেম সেম মা। হ্যাঁ সেম সেম, ঠিক। তুমি এবার রেখে দাও ব্যাগে, রেখে দাও। দেখো একটা ইউনিক কালেকশন দেখলাম, দেখে দাঁড়িয়ে গেছি। কিনতে এসেছিলাম অন্য কিছু, এই যে এখন দর দামাদামি হচ্ছে এখন। এই যে দেখো ফুল নেওয়া হয়ে গেছে। এখনকার সব বাচ্চারা স্মার্ট বাচ্চা, প্রচন্ড স্মার্ট। টবের মধ্যে দিন, তাদের ভাঙবে না। হ্যাঁ ওটা নিলেই হবে। এই ফুলগুলো কত? এইগুলো এ বাবা, দেখেছো? দেখো ওই দেখি কি কি জামা নিলে, দেখি দেখাও। ও মা কি সুন্দর, ওয়াও হয়েছে তো জামাগুলো। এত সুন্দর জামা কে কিনে দিল তোমাকে? বাবা মা। গুড, দারুণ তো, বাবা মা তো দারুণ দারুণ জামা কিনে দিয়েছে। একটু ছোট লাগছে এটা। কি একটু ছোট লাগছে এটা। ওটা ছোট লাগছে? উমা তাহলে কি করা উচিত? তাহলে উড়িয়ে বাবা, দেখি 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 কি সুন্দর প্যান্টটা। তো জামাটা দেখো, এটা কি সুন্দর রে বাবা। আবার ভালু মনে হচ্ছে জামার উপরে, ভালুও আছে। এই বউটা একটু দেখিয়ে দিই, এই বউটা একটু দেখিয়ে। না বাবু হয়ে গেছে। এই বউটা হয়নি, এই বউটার এই যে এই জায়গাটায় দেওয়া হয়নি, শেড দেওয়া হয়নি। কিসের? বাবুকে তুই আর একটা কি আঁকতে বললি যেন আমাকে? বিলাল। বিলাল। হুম। বিলাল, এই বিলাল দাঁড়া, তোকে আঁকবো এবার বিলাল। এখন বিলাল আঁকবো। অন্য কারে দিয়ে করো বিলাল, একদম হয় না। বাবা বড় করো না, বড় বেড়ে কি এরকম 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 চক হয়, চুল হয়। মা এখানে একটু বাকি আছে, এখানে একটু বাকি আছে বাবা। কোন জায়গাটায়? এই জায়গাটায় এই যে- এই বিড়ালটা হয়েছে? হয়েছে বিড়ালটা, এই বিড়ালটা হয়েছে কিনা তুই বল না। হ্যাঁ হয়েছে। হয়েছে বিড়ালের নাক দেওয়া হয়নি। বাইরে আজকে অসম্ভব সুন্দর হাওয়া হচ্ছে। আমি একটু উপরে এসেছিলাম আর ওরা নিচে রয়েছে, মানে মেয়ে আর মেয়ের বাবা নিচে। তো একটু বাদেই ওরা চলে আসবে দেখেছি, একটু কাজ সেরে অভি চলে আসবে, অভির কাজ রয়েছে, তাই মেহু বাবার কাছে রয়েছে পাশে বসে।
এত সুন্দর হাওয়া হচ্ছে, আজকে যেন নিচে নামতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ওপরেই থেকে যায়। অসম্ভব সুন্দর একটা ঠান্ডা হাওয়া, গাছগুলো আজকে মানে হাওয়ার তালে তালে নেচে বেড়াচ্ছে এদিক ওদিক, এদিক ওদিক। আর আমিও সেই তালে একটু ওদের হাওয়া খেয়ে নিচ্ছি। আমার মাঝে মাঝে যখন আমি নিজে নিজে বসে থাকি একা একা, হঠাৎ করে যেন গান গেয়ে ওঠে ভেতর থেকে, ভালো লাগে। 2-4 লাইন গাই। আমি তো সেরকম গান জানি না, তবে তোমরা অনেকেই বলো যে গানটা প্র্যাকটিস করলে ভীষণ ভালো হতো। এখন যেভাবে আমার সময়টা চলে যাচ্ছে, কিছুতেই আমি সময়ের সাথে পেরে উঠছি না। আর যে সময়টা আমি নিজের জন্য ভাবার সময় ছিল, সেই সময়টা হয়তো আমি নিজেকে নিয়ে ভাবিনি। তাই হয়তো আজকে মনে হচ্ছে সময়টাকে কাজে লাগাতে পারলে ভীষণ ভালো হতো। তো যাই হোক, আমি সবসময় চাই আমার যারা ব্লগ, আমার যারা নিয়মিত দেখে, আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন তারা না করে। সময় থাকতে থাকতে নিজের কথাটা সবার আগে ভাবা উচিত, নিজের দামটা সবার আগে দেওয়া উচিত। তবেই জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে যে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করেছি। তো চলো 2-4 লাইন গেয়ে ফেলি। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। বুকের ভেতরে নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পার একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমার। আজকে গানে গানে বিদায় নিলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। কালকে বুধবার, কালকে তো তোমাদের সাথে দেখা হচ্ছে না, দেখা হচ্ছে তোমাদের সাথে বৃহস্পতিবার। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে অলওয়েজ থেকো। চলো, খুব ভালো থেকো সবাই। গুড নাইট, লাভ ইউ অল।